সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন সবাই। আজকে আমি গ্রামের নাম আজমতপুর, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর। এটা হচ্ছে আমার বাগান। আল্লাহর এই রহমতে বাগানে আমি একটা বস্তা আম পেরেছি অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের বাগান থেকে আম পেরে খাওয়ার মজাই আলাদা। এটা হচ্ছে অতুলনীয়। আপনি যতই টাকা দিয়ে কিনে খান না কেন, যখন আপনি নিজের গাছ থেকে আম পেরে খাবেন সেটার স্বাদ অনেক ভিন্ন। দেখেন আপনার আমগুলি, এই যে বস্তাটা 50 কেজির বস্তা, এই বস্তাতে আমি আমার লোক দিয়ে আম বানাইছি। দেখেন আমগুলি, আমের যে সাইজ কত সুন্দর, অনেক সুন্দর, এবং মাশাআল্লাহ সাইজগুলি অনেক ভালো, বড় সাইজ। আমের নাম জানি না, দেশীয় আম। এটা কি আম ঠিক আমি বলতে পারবো না, তবে এই আমটা আমি খেয়েছি। এটা পাকলে অনেক গাছের আম, অনেক মিষ্টি। এখানে এই গাছে যে গাছ থেকে আমি আম পেরেছি এটা হচ্ছে সেই গাছ। এই যে একটা আম দেখা যাচ্ছে, আরো কিছু আম পেরে ফেলেছি দেখা যাচ্ছে অলরেডি। এই যে আরো 2-3টা দেখা যাচ্ছে একসাথে আছে, পিছনেও আছে। হ্যাঁ, কিছু কিছু আম আছে, মানে অনেক আম পেরেছি তো, তারপর কিছু আম রয়ে গেছে। এই দেখেন আপনারা জাম গাছ আরেকটি, আমার জাম গাছে জাম ধরেছে আল্লাহর রহমতে। তো এটাই ভালো লাগে যে আম, জাম, কাঁঠাল, লেবু, লিচু ইত্যাদি, মানে যে ফলের গাছগুলি আছে, ভদ্রলোক আম টোকাইতেছে, বাগানের গাছ থেকে যদি সেই ফলগুলি পাওয়া যায় তাহলে এটার মতো শান্তি আর কোথাও নেই। এই যে আমার লোকটা কাজ করতেছে। আরো কিছু আম আছে ছোট গাছে। কবির ভাই, এখানে তো কিছু আম আছে তাই না? আমার পুরো বাগানটা। এটা কি আম? রূপালী। এখানে আমি একটা ছোট বাগান করতে পেরেছি। এখানে একটা ছোট গাছও আছে। এই গাছটা, এই যে আমগুলো দেখা যায়, এই গাছে কিছু আম হয়েছে। এই যে একটা, দুইটা, তিনটা আম দেখা যাচ্ছে অলরেডি। এটা কি আম? রূপালী না? আমের সাইজটাও মাশাআল্লাহ বড় দেখা যাচ্ছে। এটা কি আম আমার ঠিক মনে নেই, গাছ আমি লাগিয়েছিলাম, কিন্তু কি গাছ এটাই আল্লাহর কাছে শুকরিয়া, এটা মনে হচ্ছে না। তো যাই হোক, একটু সামনের দিকে আমি আগাই। আরো কিছু গাছ আছে, মরিচ গাছও আছে। আমি কিছু মরিচ গাছও লাগিয়েছিলাম। একটা ছোট গাছে কাঁঠালও ধরেছে মাশাআল্লাহ, আমি দেখাই আপনাদেরকে। ওই যে সবুজ নেটের বাউন্ডারি, এটা হচ্ছে আমার বাউন্ডারি, তার পাশেই রাস্তা, পাকা রাস্তা। কাঁচামরিচ, এই যে এটা হচ্ছে মরিচ গাছ, কাঁচামরিচ ধরেছে দেখেন আপনারা। কাঁচামরিচ দেখেন, একদম নিজের বাগানে যদি একটু মরিচ গাছও লাগানো যায় কত সুন্দর। এটা লিচু গাছ। তারপর লেবু, এটা হচ্ছে, এটা সম্ভবত কাগজি লেবু আল্লাহর রহমতে। এটা কাগজি লেবু আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে আল্লাহ দিয়েছেন, খুব সুন্দরভাবে ধরেছে। দেখেন এক থোকে কতগুলি লেবু ধরেছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমত, চারটা লেবু এক থোকে ধরেছে। সবাই দোয়া করবেন। শান্তি, কত ভালো লাগে নিজের গাছের লেবু ধরতে, লেবু গাছ যাতে আমরা আসলে খাওয়াচ্ছি বেশি, খেতে পারি, সৌন্দর্যটাই বেশি। আমি যেটা আল্লাহ যাতে আমাদেরকে রিজিক দান করে, অপূর্ব লাগতেছে আমার কাছে। আপনাদের কাছেও স্বাভাবিক এটা অপূর্বই লাগবে। আসসালামু আলাইকুম। এই লেবু, এই সেই লেবু যে সেন্ট, এটা অতুলনীয়। তারপর কাঁঠাল হয়েছে আল্লাহর রহমতে। তারপরে আমার গাছে যদি আপনাদেরকে কাঁঠালও ধরেছে, এটা হচ্ছে আমার গাড়ি রাস্তার পাশে। এই যে কাঁঠাল, এই যে কাঁঠাল মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের গাছে আল্লাহ দিয়েছেন। কাঁঠালটা একটু লম্বা টাইপের। এরপরে ছোট একটা গাছ আছে, প্রচুর মিষ্টি, যেটা আমার সামনে আরেকটা গাছ আছে, দেখাই, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা ডালিম বেগুন হয়েছে, এটা হচ্ছে বেগুন, ন্যাচারাল বেগুন। এই যে বেগুন দেখতে পাচ্ছেন আপনারা, আসলে এটা শখের ব্যাপার। হ্যাঁ, বেগুন, ডালিম হয়েছে, আনার, এই যে ডালিম দেখেন তো আপনারা, মাশাআল্লাহ কত সুন্দর ডালিম, ডালিমের ফুল, অনেকে আনারও বলে। তারপরে কাঁঠাল গাছ আছে, এই গাছটা 6 থেকে 7 ফিট লম্বা হয় কাঁঠাল গাছটা। এর মধ্যে মাশাআল্লাহ অনেক কাঁঠাল, অলরেডি আমরা একটা কাঁঠাল খেয়েছি, প্রচুর মিষ্টি। এই দেখেন একেবারে মাটিতে লেগে আছে কাঁঠাল, আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, সকলের দোয়ায়, এই যে কাঁঠাল, আল্লাহর অশেষ রহমতে। এই যে কাঁঠাল। আরে ভাই, এই কাঁঠালটা দেখলেও তো শান্তি লাগে, দেখার মধ্যে তো একটা অপূর্ব শান্তি, অপূর্ব। এর মধ্যে কাঁঠাল। তারপরে আমি আরেকটু দেখানোর চেষ্টা করি, আমার একেবারে শেষ কোনায়, মানে শেষ সীমানায় আল্লাহর রহমতে বড় কাঁঠাল গাছ আছে। এই কাঁঠাল অনেক কাঁঠাল ধরেছে আল্লাহর রহমতে। এই যে আমার সীমানা, আমার সীমানা,
এই যে রাস্তার পাশে আমার সীমানাটা শেষ। এই যে কাঁঠাল একেবারে গোড়া থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত আল্লাহর রহমতে কাঁঠাল ধরেছে আপনাদের দোয়ায়, সকলের দোয়ায়। চারিদিকেই কাঁঠাল ধরেছে। আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। এই যে কাঁঠাল, এই জন্যই আসলে প্রায় আমি গাজীপুর ছুটে যাই আমার এই ছোট বাগানে। এটা এক জায়গায় উনি আমার বাগানে কাজ করেন। এই যে কাঁঠাল, তারপর কাকরোল, এখানে কিছু সবজি গাছ লাগিয়েছেন আমার সেই ভাই কবির ভাই যিনি কাজ করেন। এই যে কাকরোল দেখেন তো, আপনি গাছ থেকে যদি ছিঁড়ে একটা কাকরোল নেন হাতের মধ্যে, তারপর যদি এটা রান্না করে খান, কত আনন্দ না লাগবে। এটা কেনার চেয়ে বেশি আনন্দ নিজের গাছ থেকে পেরে খাওয়া। সব কাকরোল গাছ এখানে। এটা সম্ভবত কি বলে এটাকে, এটা কি গাছ কবির ভাই? এই যে একটা ফলের গাছ, এটা সবেদা, এটা সবেদার জামরুল এসেছে সম্ভবত, জামরুল ধরে যাবে। এটা লিচু গাছ। এবার লিচু আসেনি, তো আশা করি ইনশাল্লাহ সামনের বছর ইনশাল্লাহ লিচু দেখতে পাবেন এই গাছে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে। আপনারা সবাই দোয়া করবেন। এই হচ্ছে আমার সীমানা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। এই যে